জানি যে লোকসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকী কি বলেছিল, চুপচাপ খামে চাপ, তৃণমূলের খাবে, তৃণমূলের নিবে, তৃণমূলের খেয়ে দিয়ে একদম রেডি, আর ভোট যখন হবে তখন খামে চাপ। কি হয়েছিল, যাদেরই খেয়েছিল বাংলার মানুষ তাকে ভোট দিয়েছিল লোকসভা নির্বাচনে ভোটে। সে দৃশ্য ভাই ভুলে যায়নি, সে দৃশ্য মনে আছে। একটু কমেন্ট করে, কথাগুলো ভুল বলছি ভাইজান, কিন্তু নওশাদ সিদ্দিকী বলেনি তৃণমূলের সাথে উঠা বসা করবে, লেনদেন করবে, খাওয়া দাওয়া সব, যখন ভোট আসবে তখন চুপচাপ খামে চাও। আর তৃণমূলের ডায়লগ কি, চুপচাপ জোড়া ফুলে ছাও। ভালো করে এই তো দুটো ডায়লগ। অবশ্যই বাস্তব, 100-র মধ্যে 100% বলছি ভাইজান। আমি এফএস আনারুল মিডিয়া কারোর দালালি করার জন্য লাইভে আসেনি, এসেছি কারোর দালালি করার জন্য লাইভে আমি আসি না ভাইজান। আমি যদি দালালি করতাম আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইব হয়ে যেত, বাস্তব বলছি ভাইজান। রাত 12টা, 9টা, 10টা, 11টা, 12টা, 9টা, 10টা, হ্যালো কি চলে আসো, একটা ইম্পর্টেন্ট ভিডিও আছে, ভিডিওটা করো, 1000 টাকা 2000 টাকা দিয়েছি, রাতের মধ্যে ভিডিওটা ছেড়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দাও, চলে আসো। এরা হলো 5-8টা মিডিয়া, বাস্তব বলছি ভাইজান। এরা হলো 5-8টা মিডিয়া, এরা কিন্তু মানুষের হয়ে তারা কাজ করবে না। ফিনিশিংয়ে কী হয়েছে দেখেছেন তো, কিছু গদি মডিয়া দেখেছেন তো, হয় হক তো নাই করছে, নাই হক করে ভিডিও ছেড়ে এখন যত মুসলমানের অত্যাচার মুসলমানের উপরে দেখেছেন তো। একটা মিডিয়ার কাজ কি উভয় পক্ষে নিয়ে ভিডিও ছেড়ে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরো, এটা জনগণ রায় নেবে। জঙ্গিপুর আমার বাড়ি ভাইজান, জঙ্গিপুর আমার বাড়ি। আচ্ছা জঙ্গিপুর আপনার কোথায় বাড়ি ভাইজান? আমাদের এখানে একটা, আমাদের জঙ্গিপুরে একটা চালিশা, মহরমের একটা চালিশা খেলা হয়, আপনারা জানেন তো। এই জন্য আমি যাব, সোমবারে আছি 18 তারিখ। আজকে কয় তারিখ? আজকে তো মোটামুটি আজকে কত তারিখ? আজকে 15 তারিখ। 18 তারিখে আছে, 18, 19, 20 তারিখে আবার চলে আসবো আমি। তো অথচ প্রত্যেকটা আমি ভাইদেরকে বলছি, 2026-এ যদি বামফ্রন্ট কংগ্রেসের সাথে যদি নওশাদ সিদ্দিকী জোট করে, 100-র মধ্যে আমি 100% মধ্যে নওশাদ সিদ্দিকী অনেক কটা সিট পাওয়ার বাংলাতে সম্ভাবনা আছে। আর যদি আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে জোট যদি না করে, আমি আপনাদের কাছে গ্যারেন্টি সহ বলে দিচ্ছি, এফএস আনারুল মিডিয়া, আব্বাস সিদ্দিকী ভাই বাংলায় সিট পাবে না। কেন বলেন তো? আরে 34 বছর বাংলায় রাজত্ব করছে সিপিএম, এ বাংলাতে সিপিএম এর কর্মী কম নাই ভাইজান, কিন্তু এরা ডুবে গেল, তৃণমূল বাংলায় উঠে গেল। ভালো করে ভুল বুঝবেন না ভাইজান, তৃণমূল ডুবে গেল, বাংলা তৃণমূল উঠে গেল, মানে এখন তৃণমূলে এখন হাই পাহাড়ে চলছে। 2011 থেকে 2025 পর্যন্ত বাংলাতে যা উন্নয়ন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা আপনারা জানেন। আর বাংলাতে কি ঘটছে সেটাও আপনারা জানেন, জানতে আপনাদের বাকি নেই, বাংলায় কি হচ্ছে না হচ্ছে। দেখেছেন তো, কিছু করতে গেলে ট্যাক্স, কিছু আপনি একটা অঞ্চলে যান না, একটা পার্টি অফিসে যান, আগে মুখে টাকা মারতে হবে, তারপরে কোনো কথা হবে। বুঝতে পারছেন না? আপনি বাড়ি করবেন, আগে কিছু টাকা মারতে হবে পার্টি অফিসে। ভাই সাথে আপনাদের জগা হচ্ছে জায়গা নিয়ে, পার্টি অফিসে টাকা মার, আগে কিছু টাকা মার, তারপর আমি ব্যবসা করবো। এখন যেখানে যাবে সেখানে ক্ষোভ, কিন্তু তৃণমূল এসব এখন বন্ধ করে দিয়েছে, কোনো কথা হবে না, না হলো এসব যদি করে তৃণমূলের গদি 2026-এ 100-র মধ্যে 90% চলে যাবে, এসব যদি করে। কিন্তু এসব করতে দেবে না তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে, তোমাদের গ্রামে, তোমাদের অঞ্চলে কি হবে না হবে সেটা তোমরা সিদ্ধান্ত নেবে, কি কোনটা কি হবে না হবে, ওটাই তো ভালো কথা। তো তাহলে যারা লুটপাট করেছিল পার্টি অফিসে অঞ্চলে, তাদের অবস্থাটা কি এখন বলেন তো? তারা এখন লুট করতে পারবে না তো, কেন এখন তো ওদের হাতে তো টাকা পড়বে না, যার টাকা পড়বে তোমার অঞ্চলে, তোমাদের গ্রামে পড়বে। এটা তুমি কি করবে না করবে, খরচা করবে, লিস্ট তুমি দিয়ে দাও, এভাবে টাকা খরচা করেছি। এই যে ফুরফুরা শরীফের কথা বলছি, দাদা হুজুরের দরবারে, যে একটা যে পুকুরের পাশে যে মানে উঁচু খানার উপরে একতলা দেখেছে পায়খানা বাথরুম ছিল ভাই, দেখেছেন তো? আমি তো ভাই ভিডিওটিকে ছেড়ে তো আমি তো মহাবিপদে পড়ে গেছি। আমি জানি কাসেম সিদ্দিকীর দ্বারা এগুলো হচ্ছে, কেন কাসেম সিদ্দিকী বলেছে
বলছে আমি আইএসএফকে অক্সিজেন দেওয়ার জন্য আমি